হাই ফ্রেন্ড, স্বাগত দেবী তো উসুমিতে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রবিবারের সকালবেলা, আর ওরা চলে গেছে। ওরা গেছে হচ্ছে শুক্রবার, কিন্তু তারপর দিন কালকে একটু রেস্ট নিয়েছি। কালকে কিচ্ছু সেরকম করিনি, আর আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, কারণ ইচ্ছা করছিল না। তো ঘুম থেকে উঠে জাস্ট এই একটুখানি গাছের কাজ করলাম। গাছের কাজ করে এখন চা নিয়ে বসেছি, চাটা খাই, তারপর রান্নাবান্না করব। রান্নাবান্না খুবই কম আছে এখানে, এখন আলো জ্বালিনি, এত গরম হচ্ছে যে কি বলবো। তোমাদের বললাম সকালবেলা উঠেই গাছের কাজ করেছি, তো চা বসিয়ে এই গাছটাকে রিপোর্ট করে নিয়েছি। এই গাছটা বালি থেকে আনা হয়েছে, এটা থোকা টগর ফুলের গাছ। থোকা টগর ফুল যখন ফুটবে আমি দেখাবো, একদম গোলাপ ফুলের মতো হয়, সাদা। আর দেখতেই পাচ্ছ ওখান থেকে এনেছি, বেশ কদিন আর কি মানে দেখাশোনা হয়নি, গাছটা একদম নেতিয়ে পড়েছে। আর তাছাড়া গাছটার প্রচুর শেকড় হয়ে গেছে, তো সেই জন্য অন্য টবে একদম সুন্দর করে মাটি ফাটি দিয়ে বালি মানে সমস্ত সার দিয়ে বসাবো, যাতে গরমকালে সুন্দর ফুল ফোটে। তোমাদের সাথে শেয়ার করব যখন ফুল ফুটবে। চা খাওয়া হয়ে গেল, তো এখন চলে এসেছি রান্না বান্নায়। আজকে রান্না বান্নায় তেমন কিছু একটা করবো না, একটু পোলাও করবো, একটু চিকেন করবো, ব্যাস। চিকেন বাটার মশলা করবো, পোলাও করবো, কারণ ফ্রিজ ভর্তি খাবার রয়েছে। বাসনের কি অবস্থা দেখো, বাসন মাজা হয়েছে, এখানেও বাসন রয়েছে, সব মানে ছত্রাকার। কালকে বললাম না, কিচ্ছু করতে ইচ্ছে করেনি, শুক্রবার ওরা গেছে। আর কি ব্লগ তুলবো, মানে ব্লগও তোলা হয়নি সেরমভাবে। একটা মানুষ কোথায় রান্না করবে, বান্না করবে, কোথায় ভ্লগ তুলবে, সবাইকে মানে এক একটা এক এক রকম মানে ওরা এলে একটু স্পেশাল রান্না বান্না হয়, এ হয়, তো ওরা এটা খেতে চায়, ওটা খেতে চায়। তারপর আমারও ইচ্ছে করে এটা বানিয়ে দিই, ওটা বানিয়ে দিই, সেই সব রান্না করতে কি সময় কম লাগে। তারপর জিৎ দেবাঙ্কও এসেছিল, দেখো না ফ্রিজ ভর্তি খাবার, মানে ওই জন্য একদম হালকা হুলকি রান্না করব। এবার এগুলো তো তুলতেও হবে না, কালকে থেকে আবার সোম মঙ্গলবার পড়ে যাবে। তো সেই সোম একটু টোস্ট টোস্ট খেতে চাইলো, ওকে একটু টোস্ট করে দিই। আর সেই বলছি যে একটা মানুষ কত দিকে যাবে, সেই জন্য ব্লগটা সেরকমভাবে এবারে তুলতেও পারিনি। এই আর কি, যেটুকুনি তুলেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই আর কি, অনেকদিন ব্লগ দিতেও পারিনি, বেঙ্গলি হোম কিচেনেও ভিডিও আপলোড করতে পারিনি। এইসব আবার এ করব, একটু এলে ওদের সাথে একটু সময় কাটাই, এই আর কি। যাকে চলো সোহামের এটা করে দিই, স্যান্ডউইচটা। আমি আবার স্যান্ডউইচ খেতে চেয়েছি, চিজি স্যান্ডউইচ। চিজি স্যান্ডউইচ বানানোর জন্য এখানে দেখতেই পাচ্ছ গ্রিল আমার স্যান্ডউইচ মেকারটা আছে, তো তার মধ্যেই দুদিকে পাউরুটি দিয়ে দিয়েছি, ওপরে চিজ স্লাইস পিস দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে এটা একটা কি বলবো, অরিগানো, সব শুদ্ধ মেশানো আছে, গার্লিক। এটা হচ্ছে মানে ব্রেডে দিয়েই খাওয়ার জন্য, তো খুব ভালো। এটা একটা মশলা যেটা খুব সুন্দর একটা কি বলবো, বাটার একটা গন্ধ আসে, তার সাথে গার্লিকের গন্ধ আসে, দারুণ একটা হয়। তো রেডি হয়ে গেল আমার চিজি টোস্ট, চিজি স্যান্ডউইচ। সোমকে দিয়ে দিই। আজকে রান্না বান্নায় আছে এই যে যত বললাম ছাট মাল সব তুলবো, তো সেই পোলাও আছে, একটু ভেজ পোলাও আছে, একটু চিকেন আছে, আর একটু সোমের জন্য ফ্রেশ বাটার চিকেন করলাম। আর এই চিকেনটা আগে ছিল, তো ভালোই হলো। আলু ছাড়া তো লালটুবাবু খেতে পারে না, তো ওই চিকেনটায় আলু রয়েছে। আর বাটার চিকেনে তো আলু দেওয়া যায় না। এই যে আমার বাটার চিকেন তৈরি হয়ে গেছে। আর রয়েছে এখানে আমাদের স্যালাড কাটা রয়েছে, আর রয়েছে বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওটা গরম করতে বসিয়েছি মাইক্রো ওভেনে। খানা পিনা কমপ্লিট। লালটুবাবু এখন দেখতে বসেছে খেলা, এই যে খেলা চলছে। আমি যাই একটু রেস্ট নিতে যাই, রেস্ট নেবো মানে তার সাথে ব্লগটাও এডিট করতে হবে না, ব্লগটা এডিট করা হয়নি কালকে, আর কিচ্ছু করতে ইচ্ছে করেনি, ব্লগটাও এডিট করিনি, সেই জন্য এখন বসছি ব্লগটা এডিট করতে, খেয়ে দে।
তো আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে। এই যে আমরা রেডি হয়েছে, এখন যাচ্ছি প্যান্টালুন্সে কেনাকাটা করতে। আর সেদিন সব দেখেছো নিশ্চয়ই, আগের দিনের ব্লগটা যদি না দেখে থাকো অবশ্যই দেখো। সবাই প্রচণ্ড এনজয় করেছি, কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা ওখানে প্রায় 3-4 ঘন্টা ছিলাম, না 3 ঘন্টা তো ছিলাম। তো 3 ঘন্টা ধরে আমরা প্রচণ্ড এনজয় করেছি। আর মানে বলার কথা নয়, আবার গেলে নিশ্চয়ই এ করবো। কি গো, হাই হালা একটু করো। তো যাকে আজকে রবিবার, সবার ছুটি আছে, তো সেই। আর চলো বেরিয়ে পড়ি, কি কিনবো সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক। সোহাম এখন ট্রায়াল দিচ্ছে, গেঞ্জি দেখছে, তো সেই জন্য আমি এখানে বসে আছি। পায়ে ব্যথা হয়ে গেছে, বললাম কুর্তা নে, ও খুব কুর্তা পরে, তো এবারে বলছে না কুর্তা নেবো না, গেঞ্জি নিই, কলেজে যাওয়ার জন্য লাগবে। সোহাম ট্রায়াল দিয়ে দিয়ে এক একটা গেঞ্জি পরে পরে দেখাচ্ছিল। তো কেনাকাটা শেষ হয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখাবো কি কিনেছি। আমরা এখন বসে আছি KFC-তে, আর সোহামের সাথে গেছি, খাওয়া দাওয়া হবে না সেটা কখনো হতে পারে। তো ওই KFC-র হালকা স্ন্যাক্স খেয়ে বাড়ি চলে আসব। আর আমরা বসেছিলাম, সোহাম অর্ডার দিয়ে নিল, তো অনেকটাই নেওয়া হয়ে গেছিলো, অতটা খেতে পারিনি, আবার বাড়ি নিয়ে চলে এসেছি পার্সেল করে। জানোই তো সোহাম এসব খেতে আবার বেশি ভালোবাসে। একটু ঘোরা হলো, একটু খাওয়া হলো, এবার বাড়ির দিকে যাব। লালটু গাড়ি বার করতে গেছে, করে বাড়ির দিকে যাব। তো ব্যাস এইটুকুই ঘোরা হলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সোমবার সকালবেলা ওরা জাস্ট এই চলে গেল। সোহমেরও আজকে পড়া আছে, সোহমও গেছে, আর ওর বাবার সাথেই গেছে। ওর বাবা উত্তরপাড়া স্টেশনে নামিয়ে দিয়ে চলে যায়, আর ও তারপরে ওখান থেকে চলে যাবে পড়তে। কোন্নগরে পড়া, কোন্নগরেই আজকে কলেজে তো আছে, আজ তো সোমবার। যাকে ওরা বেরিয়ে গেছে, আমি তারপরে কাজ করে চান টান করে চলে এসেছি, ব্যাস। আর তো যে দুটো গেঞ্জি কিনেছি কালকে তোমাদের দেখাবো, সেই দুটো গেঞ্জি, বিশেষ কিছু কিনিনি, কারণ বুঝতেই পারছো একটা এত বড় জিনিস হয়েছে, তো সে তুলনায় এখন একটু তো আমাদের সামলে চলতেই হয়। সেই জন্য দেখতেই পাচ্ছ, আমি তো কত শপিং করতাম, এখন কমিয়ে দিয়েছি। যাই হোক, একটা এই কালারের গেঞ্জি কিনেছি, আর একটা এই কালারের গেঞ্জি কিনেছি। দুটো গেঞ্জি কিনেছি, ব্যাস এই কিনেছি। আর আপাতত আমার তো সেরকম কিছু একটা পছন্দ হয়নি। আর দেখবো, আমি শাড়ি একটা হয়তো নেওয়ার ইচ্ছে আছে, কারণ পুজো টুজো দিতে যাই, তো একটা সিম্পল শাড়ি নেওয়ার ইচ্ছে আছে। তো আমার তো বন্ধুর দোকান আছে, তোমরা জানো, আমার ভিউয়ার্স প্লাস সে আমার এখন বন্ধু হয়ে গেছে। তো গেলে কিনলে ওর কাছ থেকেই গিয়ে কিনবো, আমার একটা কিনবো, বুড়ি দিদির একটা কিনবো। আর ব্যাস এই কেনার ইচ্ছে আছে, জানি না কবে সোয়াম নিয়ে যাবে, সোয়ামের সময় হোক তারপরে আবার নিয়ে যাবে। এখন ঠাকুরের জন্য বানালাম একটু ভোগ, আজকে যেহেতু সোমবার সেই জন্য আজকে ভোগ বানালাম, কারণ আমিও নিরামিষ খাবো, তো ব্যাস ভোগটাই খেয়ে নেবো। আজকে ভোগে রয়েছে সুজির হালুয়া, এই যে সুজির হালুয়া একটু ঠান্ডা হোক, বসে যাবে তাহলে। আর তার সাথে বানিয়েছি লুচি, যেটা ঠাকুরকে দেবো। বেঙ্গলি হোম কিচেনের জন্য বহুদিন এডিট হয়নি, কারণ ওরা ছিল বলে। বাবারে বাবা, এডিট হয়নি, তো সেই জন্য ভাবছি যে একটুখানি এখন বসে বসে এডিট করি, কারণ ওরা সোহামে আস্তে আস্তে অনেক দেরি। তো সোহাম এসে কি খাবে দেখা যাক। প্রচুর তো খাবার ফ্রিজে রয়েইছে, কাল রাত্রে তো আর সেরকম কিছু খাইনি, কারণ KFC-তে গিয়ে সামান্য কিছু খেয়েই পেট ভরে গেছে, আর অনেক বেলা করে পোলাও মাংস খেয়েছি, তো যার জন্য কি হচ্ছে, পেটটাও ভার হয়েছিল। তো যাকে এইসব করে ঠাকুরের জামা কিনতে যাব, অর্ডার দিয়েছি। রাধাকৃষ্ণের, কানায়ের, লক্ষ্মী গণেশের সবারই জামা কিনতে হবে। পয়লা বৈশাখে তো সবই জামা চেঞ্জ করি, জানো, বছরের প্রথম দিন, ব্যাস। আর চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা টাটা।